ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, নবী ছাড়া নাজাত পাওয়া যাবে না গো, নবী ছাড়া নাজাত মিলবে না গো। সারা পৃথিবীর মানুষ যদি আমার নবীকে গালি দেয়, কাকে গালি দেয় গো? যাকে অনুসরণ করে কোথায় বসে রয়েছে? চটে, তাই তো নাকি? এই চটে বসতে চায় না এরকম বাবা, এই যে বসে আছে এখনো হুজুরের প্রতি মহব্বত আছে বলেই বসে রয়েছে, ঠিক না ভুল? কে মানে না মানে তোমার দেখার দরকার নেই, তোমাকে মানতে হবে। তোমার হয়ে বিশ্বাস কবরের সওয়ালের জবাব দেবে না। কেউ বোঝার চেষ্টা করেন হ্যাঁ হুজুরের দল হলে হবে না, এই হ্যাঁ হুজুরের দল হয়েই তো আজকে আমাদের ঘরে যে যা বলছে সেটাই বুঝে নিচ্ছি। হ্যাঁ, সব মাথায় টুপি মুখে দাড়ি, নালে বলছে দিলে দিলে নামাজ হয়ে যাবে, সেটাও মানুষ বিশ্বাস করে নিচ্ছে। একটা পীর সাহেব বললো নামাজ পড়তে হবে না, দিলে 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 তুমি অন্তরেই মনে মনে করো আমি নামাজ পড়ছি, নামাজ পড়ছি, আল্লাহকে সেজদা করছি, ওইটাই তোমার নামাজ হয়ে যাবে। ওটাও এক শ্রেণীর মানুষ বলছে হ্যাঁ ঠিকই বলেছে। গল্প বলছি 6 তারিখে জলসা যাবো, মেদিনীপুরে যাবেন আমার সাথে। আজকে পয়লা, আজকে তো 19 বৈশাখ, চৈত্র, তাই তো নাকি? 6 চৈত্র মেদিনীপুরে যাবো, আমার সাথে যাবেন। বলছে দিলে দিলে নামাজ পড়লে আল্লাহ কবুল করে নেবে। বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে হবে না আস্তাগফিরুল্লাহ। যদি কোনো বান্দা বান্দি দুনিয়ায় আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের হুকুম যদি পালন করে মওত হয়, তানা কি খোদা পরকালে জাহান্নামে দেবেন? জোরে বলেন। সবাই বলেন দেবেন না, তাই তো? ওই জন্যই বলি যে হুজুরের মাকাম চিনাবো। কার? হুজুরের মাকাম চিনাবো, যাকে অনুসরণ করে ছোট বসে রয়েছে। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, নবী ছাড়া নাজাত পাওয়া যাবে না গো, নবী ছাড়া নাজাত মিলবে না গো। সারা পৃথিবীর মানুষ যদি আমার নবীকে গালি দেয়, কাকে গালি দেয় গো? যাকে অনুসরণ করে কোথায় বসে রয়েছে? চটে, তাই তো নাকি? এই চটে বসতে চায় না এরকম বাবা, যে বসে আছে এখনো হুজুরের প্রতি মহব্বত আছে বলেই বসে রয়েছে, ঠিক না ভুল? কে মানে না মানে তোমার দেখার দরকার নেই, তোমাকে মানতে হবে। তোমার হয়ে বিশ্বাস কবরের সওয়ালের জবাব দেবে না। তোমার হয়ে ইমাম সাহেব, সুফি সাহেব, দরবেশ সাহেব, কোন সাহেব, কোন জাদা, কোন মোল্লা তোমার কবরে গিয়ে তোমার সওয়ালের জবাব আল্লাহকে দেবে না। তোমার সওয়ালের জবাব তোমাকেই দিতে হবে, ঠিক না ভুল? তোমার কবরটা কি করে ভালো করবে, তুমি কি করে জান্নাত পাবে, তুমি কি করে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করবে, সেটা তোমার নিজের দায়িত্ব। এ ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, সারা পৃথিবীর মানুষ যদি আমার নবীকে গালি দেয়, সারা দুনিয়ার মানুষ যদি আমার নবীকে অপমান করে, সারা দুনিয়ার মানুষ যদি রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করে, আমার রাসূলুল্লাহর ইজ্জত কমে যাবে না। আবার যদি সারা পৃথিবীর মানুষ যদি আমার নবীকে মুহাব্বত করে, সারা দুনিয়ার মানুষ যদি আমার নবীকে ভালোবাসে, সারা দুনিয়ার মানুষ যদি রাহমাতুল লিল আলামিনকে প্যার করে, আমার রাসূলুল্লাহর ইজ্জত বেড়ে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তানার হাবিবকে, তানার নবীকে, তানার বন্ধুকে মুহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ পাক বললেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আমার নবীকে, আমি আমার বন্ধুকে, আমি আমার হাবিবকে ভালোবাসি। এ আমার বান্দা বান্দীরা, তোরা যদি আমার নবীকে মুহাব্বত করি, তোরা যদি আমার বন্ধুকে ভালোবাসে, যেমন মুহাব্বত করেছিল শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আমার বন্ধুকে
নবীকে ভালোবেসেছিল আর কে মহাব্বত করেছিল সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে ভালোবেসেছিল। হে আমার বান্দা বান্দীরা, তোরাও যদি আমার নবীকে, আমার হাবিবকে, আমার বন্ধুকে মহাব্বত করিস, ভালোবাসিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে আমি আল্লাহ হাবিবের সঙ্গী করে আমি আল্লাহ তোদের ঘরে জান্নাত দিয়ে দেব। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? কি গো নবীর কথা বলো, কষ্ট হবে না তো? জোরে বলে না। অ্যালার্জি নেই তো? যদিও অ্যালার্জি থাকে তওবা করে ফিরে আসো। আজকে তোমাকে নিয়ে আলোচনা করছি যার অ্যালার্জি আছে। যার অ্যালার্জি থাকবে তাকে নিয়ে আলোচনা করছি। কি গো মাইকের সাউন্ড সমস্যা ঠিক আছে তো? অসুবিধা হচ্ছে না তো? এ ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, কেন নবী 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 করেছি গো? আমি যতটুকু পড়েছি, যতটুকু জানি, নবী ছাড়া নাজাত পাওয়া যাবে না গো। তাই ভাই হয়ে ভাইকে বোঝাতে এসেছি, ছেলে হয়ে বাপকে বোঝাতে এসেছি। কেন না আমরা তো সেই মুজাদ্দিদ জামানের অনুসারী, আমরাই তো মুজাদ্দিদ জামানের পথ নীতি আদর্শকে মেনে চলছি। তাই একই সঙ্গে একই সাথে আল্লাহ পাকের দয়া জান্নাতে যাব, এটাই তো আশা আমাদের। তাই ভাই হয়ে ভাইকে বোঝাতে এসেছি। এক শ্রেণীর পীর সাহেব, পীরজাদা, মাওলানা, মুফতি, ইমাম, হাফেজ, সুফি সাহেব, দরবেশ সাহেব, এক শ্রেণীর মানুষ আমার নবীর সঙ্গে বিয়াদবি করে, আমার নবীকে গালি দেয়, আমার রাসূলুল্লাহ শানে গুস্তাখি করে। যেখানে আমার রাসূলুল্লাহর প্রশংসা হয়, যেখানে আমার নবীর গুণগান হয়, এক শ্রেণীর মানুষ তারা আমার বন্ধ করার চেষ্টা করে। ঠিক না ভুল গো? আজকে এই যে জান্নাতের বাগানটা করেছেন, এটা জান্নাতের বাগান তো নাকি? এটা ভালো কাজ না খারাপ কাজ? একটু জোরে বলে। এই এর সমালোচনা করে না, করে না? কি হবে জলসা দিয়ে? বলে না, বলে না? কি হচ্ছে? গ্রামের কোন উপকার হচ্ছে? গ্রামের মানুষ হিদায়াত হচ্ছে? বলে না, বলে না গো? যখন চাঁদা চাইতে যান, কি গো হুজুরের সামনে কালকে জলসা হবে, কিছু শরীক হও না জলসায়, 10 টাকা দিয়ে আর 50 টাকা তো কথা শুনিয়ে দেন, আছে না নেই? জোরে বলেন। শুধরে নেন। ওই যে ভাইটা আপনার বাড়িতে গিয়েছিল, কমিটি ভাইরা, সে তার বাপের 40-এ খানা করার জন্য যায়নি। যে ভাইটা আপনার ধরে গিয়েছিল, তাদের ছেলে মেয়েদের ঘরে খাওয়াবার জন্য যায়নি। সে গিয়েছিল কার জন্য? রহমাতাল লিল আলামিনের জন্য। ঠিক না ভুল? তুমি ওই ভাইটাকে অপমান করলে না, করলে রহমাতাল লিল আলামিনকে। ঠিক না ভুল? রহমাতাল লিল আলামিনকে যদি অপমান করেন, শুনে রাখেন, আপনাকে কোন পীর সাহেব, পীরজাদা, মাওলানা, মুফতি, ইমাম, হাফেজ, সুফি সাহেব, দরবেশ সাহেব, না সাহাবা, না তাবেঈন, না তাবে তাবেঈন, না আইমায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আপনাকে কোন সাহেব, কোন জাদা, কোন মোল্লা, কোন মৌলভী কেউ আপনাকে সার্টিফিকেট দেবে না। স্বয়ং আমার আল্লাহ পাক আপনাকে নিজে সার্টিফিকেট দেবে। কে সার্টিফিকেট দেবে? আল্লাহকে। আল্লাহ নিজে সার্টিফিকেট দেবে। শোনার পর তারপরে যত পারবে হুজুরের সামনে বিয়াদবি করবে। আর মনে রাখবেন, কত বছর নামাজ পড়ছেন? 60 বছর, তাই তো নাকি? কেন? পরকালটা ভালো হওয়ার জন্য। আল্লাহ বলেছে, তোমরা আমাকে খুশি করো, তোমরা আমাকে রাজি করো, আমি আল্লাহ তোমাদের জন্য বিধান করে পাঠিয়েছি, আমার কথা তোমাদের করে মানতেই হবে। তাই তো মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আহ্বান করে, হাইয়া আলাল ফালাহ নামাজের জন্য আহ্বান করে, তাই সব কিছু ভুলে গিয়ে আরামের বিছানা হারাম করে দিয়ে স্বামী স্ত্রী কত সুখ দুঃখের কথা বলতে গিয়ে যখন মুয়াজ্জিন আজান দিয়ে দিলেন, সব কিছু ত্যাগ স্বীকার করে দিয়ে ঠান্ডায় থরথর করে কেঁপে কেঁপে পুকুরে উজুটা করে আল্লাহ পাকের বিধানটা পালন করে দিলেন। কেন করলেন?
আল্লাহ বলেছেন যদি আমাকে যদি না খুশি করো আমি আল্লাহ মরণের পরে তোমাদের কবরে আযাব দেব, জাহান্নামে দেব। ঠিক না ভুল? তাই আল্লাহকে খুশি করার জন্য কবরে আযাব থেকে পানাহ পাবার জন্য আল্লাহর বিধানটা পালন করলেন। ঠিক না ভুল? দেখেন আজকে জান্নাতে নিয়ে যেতে পারে কি নামাজ? হ্যাঁ, মুনতাকিম সিদ্দিকী ভালো মতো জানে। আল্লাহ ৮২ জায়গায় বলেছে কোরআনে, ওয়াকিমুস সালাত। আমি জানি না এটা ভাববেন না, কিন্তু তার আগে আকীদা ঠিক করতে হবে। কি আকীদা? ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা, ছেলে হয়ে বলছি শুনেন, মানবেন কি না মানবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বর্তমান সময়তে যেমন আমি আপনি কম বেশি দেখছি আমার রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করছে। আমার নবীর জামানাতে, আমার নবীর সময়েতে, আমার নবীর যুগেতে আমার নবীর সঙ্গে একজন বিয়াদবি করেছিল, আমার নবীকে অপমান করেছিল, আমার রাসূলুল্লাহ শানে গুস্তাখি করেছিল। আমার নবী পাককে বলছে, রাহমাতাল লিল আলামিন কে বলছে, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। যে না আসলে আল্লাহ কিছুই বানাতো না, যে না আসলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। জানার উপরে আল্লাহ পাকের 30 পারা কোরআন শরীফটা নাজিল হয়েছে। সেই রাহমাতাল লিল আলামিনকে যাকে অনুসরণ করে চটে বসে রয়েছে সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, এই মুহাম্মদ, এই মুহাম্মদ, তুই তো একটা পাগল। বলেন না নাউজুবিল্লাহ? জোরে হবে না নাউজুবিল্লাহ? এই পাগল কথাটা খুব কি বড় কথা হয়ে গেল? আমাদের কাছে কি খুব বড় কথা হয়ে গেল? আমরা বলি না বুঝাতে বুঝাতে কিছু হলে, দেখ ছেলেটা দেখ মেয়েটা পুরো পাগল হয়ে গেছে। বলি না বলিনি? বলি না বলিনি? দেখ ছেলেটা দেখ পাগলের মতো ঘোরাঘুরি করছে। একটা সিম্পল কথা, ঠিক না বল? আর হুজুরকে বলছে, রাহমাতুল লিল আলামিনকে বলছে, এই মুহাম্মদ তুমি তো একটা পাগল। কেন? রাহমাতুল লিল আলামিন ইসলামের প্রচার করছে, আল্লাহর কথা বলছে, দ্বীনের কথা বলছে। তাই ওয়ালিদ বিন মুগীরার কষ্ট হলো। তো বলছে, দেখ মুহাম্মদ তুমি তো একটা পাগল। এই এতটুকু কথা বলেছে। ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, সূরা কালাম পড়ে নেবেন। মুনতাকিম সিদ্দিকীর কথা বিশ্বাস করতে হবে না। আল্লাহ আপনাদের জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শিক্ষিত মানুষ হয়ে বসে রয়েছে। হ্যাঁ, আগেকার সময়তে আরবি ছিল, বাংলা ছিল না। এখন বাংলা কোরআন শরীফ বেরিয়েছে, মানে সহ বেরিয়েছে। আপনারা নিজেরা একটু পড়ে নেবেন। আমি সূরার নাম বলে দিচ্ছি, পারারও নাম বলে দিচ্ছি। পারাটা হলো 29 পারা, সূরার নাম হচ্ছে সূরা কালাম। এই সূরা কালামটা পড়বেন। ওয়ালিদ বিন মুগীরা রাহমাতুল লিল আলামিন কে বলছে, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। এতটুকুই কথা আল্লাহ নবীকে বলেছিল। সারা পৃথিবীর মানুষ যদি নবীকে গালি দেয়, আমার রাসূলুল্লাহর ইজ্জত কমে যাবে না। আবার যদি সারা পৃথিবীর মানুষ যদি নবীকে ভালোবাসে, আমার রাসূলুল্লাহর ইজ্জত বেড়ে যাবে না। কেননা আল্লাহ পাক তার হাবিবকে, তার নবীকে, তার বন্ধুকে মহব্বত করেন, ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সম্মানটা উম্মতে মুহাম্মাদীদের কাছে, আমাদের কাছে আল্লাহ পাক কতটা আলা করে দিয়েছে। দেখেন, আল্লাহ নবীকে খুশি করার জন্য, সান্ত্বনা দিবার জন্য আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হে আমার হাবিব, হে আমার নবী, আমি আল্লাহ আমার নিজের কসম খেয়ে বলছি, আমি শুধু আল্লাহ আমার নিজের কসম নয়, আমার লিখনির কসম খেয়ে বলছি, আপনি খোদার রহমতে, খোদার ফজলতে আপনি পাগল নন। ওয়া ইন্না লালা খুলকিন আযীম, আপনি হলেন উম্মতে মুহাম্মাদীদের কাছে, আমাদের কাছে তার হাবিবের, তার নবীর, তার বন্ধু সার্টিফিকেটটা দিয়ে দিলেন। কে মানে না মানে আমি খোদা তার সঙ্গে বোঝাপড়া করে নেব। কে মানে না মানে আমি আল্লাহ
আপনার সঙ্গে আমি আল্লাহ হাসর নাসর করে নেব, কিন্তু আমি আল্লাহ আপনাকে উম্মতে মুহাম্মাদীদের কাছে আমাদের কাছে তার হাবিবের সার্টিফিকেটটা দিয়ে দিলেন। আমার হাবিব হলো তোমাদের কাছে, আমার নবী হলো তোমাদের কাছে, আমার বন্ধু হলো তোমাদের কাছে মহান চরিত্রের অধিকারী। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? কানা সার্টিফিকেট দিলেন আল্লাহ, কোন বান্দা দিয়েছে নাকি নবীর সার্টিফিকেট? কত শিক্ষিত জ্ঞানী গুণী পণ্ডিত মানুষরা আছে, তারা সার্টিফিকেট দিয়েছে নাকি যে এই রহমত মুহাম্মদ হচ্ছে মহান চরিত্রের অধিকারী? কে দিয়েছে? আমার আল্লাহ পাক দিয়েছে। ওয়া ইন্না লাআলা খুলকিন আযীম, সূরা কালাম 29 পারা। কে মানে না মানে আপনাকে আমি খোদা তার সঙ্গে বোঝাপড়া করব, কিন্তু আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের কাছে আমাদের কাছে আল্লাহ পাক তানার বন্ধুর সার্টিফিকেট দিলেন। আমার হাবিব হলো তোমাদের কাছে মহান চরিত্রের অধিকারী। আরেকবার জোরে বলে। আচ্ছা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেটটা আজ থেকে কি 100 বছর আগে পেয়েছেন? 200 বছর? 500 বছর? আজ থেকে 1450 বছর আগে থেকে সেই উম্মতে মুহাম্মাদীদের কাছে আমাদের কাছে 2024 পর্যন্ত বলেন মহান চরিত্রের অধিকারী হিসাবে আছেন না নাই? এই জোরে বলেন। আচ্ছা, শুধু কি 2024 পর্যন্ত ভ্যালিডিটি না, কিয়ামত পর্যন্ত? এই জোরে বলে না। আচ্ছা, শুধু কি মুসলমান ধর্মের অনুসারীদের কাছে মহান চরিত্রের অধিকারী? সারা পৃথিবীতে যত ধর্ম রয়েছে সব ধর্মের অনুসারীদের কাছে রহমাতুল লিল আলামিন মহান চরিত্রের অধিকারী হিসাবে আছেন না নাই? সেই নবীকে কারা গালি, সেই নবীকে কারা অপমান করে? এই যে মাথায় টুপি, এই যে মুখে দাড়ি, এই পাঞ্জাবিওয়ালা, এদের কাছ থেকে হাফেজ সাহেব মুনি সাহেবদের কাছে খুব সাবধানে থাকবেন। আখিরের জামানায় খুব সাবধানে থাকবেন আপনারা। হয়তো কথাটা অনেক বড় বলে ফেললাম, কিন্তু আখিরের জামানায় ঈমান আকীদা রাখাটাও খুব কঠিন হয়ে পড়ছে, ঠিক না ভুল? জানি না এই গ্রামের কটা দল মত বেরিয়েছে, আখিরের জামানায় কটা দল বেরোবে জানা আছে? 73টা। কটা? 73টা। 72টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। সেটা হচ্ছে কোন দল? সেটা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের দল। একবার জোরে বলেন। আহলে সুন্নাতুল জামাত সবাই তো দাবি করছে। আপনারা যত কম করে এখানে যে কটা ভাইরা বাপেরা বসে রয়েছে, যত কম করে হোক আপনারা 4-5টা দল দেখেছেন। আমি কারো সমালোচনা করতে আসিনি, কাউকে কে ভালো কে খারাপ আমি কাউকে ওটাও বলতে আসিনি। আমি খালি আল্লাহ আল্লাহ রাসূলের বিধানটা জানাতে এসেছি। তাহলে আপনারা যত কম করেই হোক আপনারা 5টা দল দেখে দিন। আচ্ছা বলেন, 5 জন নামাজের কথা বলে না বলেন? জোরে বলেন। 5 জন রোজার কথা বলে না বলেন? 5 জন হজের কথা বলে না বলেন? তাহলে কটা দল জান্নাতে যাবে? কটা দল? একটা দল। তাহলে অটোমেটিক 4টে দল কেটে যাচ্ছে, যাবে একটা। এই রকম 73টা দল হবে। 72টা দল তারাও নামাজ পড়বে, রোজা হজ করবে, যাকাত দেবে, সব বলবে, কিন্তু যাবে তো কটা বাপ? একটা। কটা? একটা। আপনাকে ফুরফুরা করতে হবে না। আমরা দল বাড়াতেও আসিনি, দল কমাতেও আসিনি। এতটুকু মাথায় রাখবেন, ফুরফুরা শরীফে বোঝাবার জন্য বলছি। যদি মুজাহিদুল জামান দাদা হুজুর পীর কেবলার উপরে যদি আপনাদের অ্যালার্জি থাকে, কি থাকে? অ্যালার্জি থাকে, সমালোচনা করতে যাবেন, একটু দূরে থাকবেন। কি থাকবেন? একটু দূরে থাকবেন, সমালোচনা করার দরকার নেই। কিন্তু এতটুকু তো মাথায় রাখবেন, আচ্ছা আপনাদের জ্ঞান আছে, আবার আপনাকে মেনে চলতে হবে যে আমি আহলে সুন্নাতুল জামাতের মানুষ, ঠিক না ভুল? দাদা হুজুরের মতবাদ নীতি আদর্শ হয়তো আপনাকে ভালো লাগে না, সাইডে রেখে দেন, কিন্তু আপনি তো এটা দাবি করতে পারবেন, এটা তো আপনি দাবি করছেন যে আমি আহলে সুন্নাতুল জামাতের অনুসারী, আমি তো আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ। এটা তো আপনি গর্ব করে বলতে পারেন, ঠিক না ভুল বলেন? কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আকীদার যদি আপনি মানুষ হন, মনে রাখবেন
আপনি যদি আহলে সুন্নাতুল জামাতের অনুসারী যদি হয়ে থাকেন, আল্লাহর বিধান হুকুম আহকাম গুলো যারা ওলি আল্লাহরা যেসব জিনিসগুলো মেনে চলে গিয়েছেন, যেসব জিনিসগুলো করে গিয়েছেন, সেটাই হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের দল। একবার জোরে বলে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি যদি বুঝাবার জন্য বলছি, রাসূলুল্লাহ হায়াতুন নবী না মরা নবী? জোরে বলেন, জোরে বলেন। এটা কত বছরের আকীদা জানেন? কত বছর জানেন? কি খারাপ লাগছে না কি এসব আলোচনা করছি বলে? এই জোরে বলেন না, খারাপ লাগছে? হ্যাঁ, কত বছর আকীদা জানেন? ও ভাবছেন হয়তো আমাদের ঘরে দাদা হুজুর পীর কেবলা দিয়ে গেছে। ওটা আপনার খেয়াল, কেন আপনার কিতাবপত্র পড়েন না? আপনাদের লোকের কথা শুনে চলে। এই যে রাসূলুল্লাহ হায়াতুন নবী মানে মনে রাখবেন, 50 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর চলে যাচ্ছে পুরাতন, যে না আজ থেকে 1450 বছর আগেকার পুরাতন আকীদায় আমরা বিশ্বাসী হয়ে রয়েছি যে রাসূলুল্লাহ হায়াতুন নবী। আর একবার জোরে বলে, রাসূলুল্লাহ মাটির তৈরি না নূরের তৈরি? জোরে বলে, কত বছরের? 1450 বছরের পুরাতন আকীদায় বিশ্বাসী হয়ে রয়েছি যে আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ আপনি দাবি করছেন 1450 বছরের সম্পূর্ণ। আর আপনি এখন ইউটিউবে, ফেসবুকে আমার মধ্যে মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি এরকম লেবাস পরেন। রাসূলুল্লাহ কি করে হায়াতুন জিন্দা নবী হয়? রাসূলুল্লাহ কি করে নূর হয়? আমরা মাটি হলো, আমার নবী নূর হয়ে গেল? তার কথাটা ভালো লেগে গেল। আর 1450 বছরের আগে যারা সব মেনে এসছে তারা কি আমাদের মতো মূর্খ ছিল? তোমার পেটে তো লাথি মারলে তোমার দুটো বলতে কবে বেরোবে না, খারাপ দেবেন না, আমি বুঝাবার জন্য বলছি। তুমি যার কথাই হই হই করছো, না কথাই তুমি নাচছো, তার জ্ঞান কতটা আছে? যারা 1450 বছরের তাওয়াল্লুদ দেখে, সম্পর্ক দেখে, যারা ইতিহাস তৈরি করেছে, যারা এলাকাকে পরিবর্তন করে দিয়েছে, যারা রাজ্যকে পরিবর্তন করে, যারা ইসলামের মূল বিধানটাকে এনেছে, আপনি তাদের ঘরে উড়িয়ে দিয়ে আর আপনি একটা দুপাদার মাওলানার কথা বিশ্বাস হয়ে গেল আপনার? আমি বুঝাবার জন্যই বলছি, ফুরফুরার পীর আবু বকর দাদা হুজুর পীর কেবলা বাংলার জন্য আল্লাহ ওনাকে পাঠিয়েছিলেন, ঠিক না ভুল? জোরে বলেন। আস্তে আগাছা সব বেরোচ্ছে, এরকম 73টা বেরোবে বাপ। আজ থেকে 20 বছর পেরোলে তোমাদের গ্রামে একটা অন্য আকীদার দল ছিল? জোরে বলেন। আজ কি আছে জানি না, বলেন আপনাদের গ্রামে অন্য আকীদার দল আজ মানুষ আছে না নেই? এই জোরে বলেন। আজ থেকে 50 বছর আগে কোথা ছিল? আজ থেকে 20 বছর পিছনে চলে যান বা 30 বছর পিছনে চলে যান, ইতিহাস বেশি দূর যেতে হবে না, 30 বছরের পিছনে যেতে বলছি আপনাকে। সবাই আহলে সুন্নাতুল জামাতের মানুষ ছিল না? ছিল না? সবাই দাদা হুজুর পীর কেবলার মত নীতি আদর্শ মেনে চলছিল না? চলেনি? তো সামান্য 30 বছরের কথা বলছি, ইতিহাস বদলে দিয়েছে। আর জানার ওসিলায় ভারতের মানুষ আল্লাহকে পেয়েছে। তিনি হলেন সুলতানুল হিন্দ, গরিবে নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের ওসিলায় ভারতের মানুষ আমার আল্লাহকে চিনেছে। একবার জোরে বলে। ইসলামের পতাকা তুলছো, কে দিয়েছে? তোমার বাপ দিয়েছে না আমার বাপ দিয়েছে? আমাকে শিখিয়েছে এটা ইসলামের পতাকা। কার দ্বারাই পেয়েছো? খাজা গরিবে নওয়াজ হুজুরের ওসিলায় ভারতের মানুষ ইসলামের পিলাগাট পেয়েছে। যারা ইতিহাস তৈরি করেছে তারা রাসূলুল্লাহকে হায়াতুন নবী মেনে গেলে, যারা ইতিহাস তৈরি করেছে তারা রাসূলুল্লাহকে নূর মেনে গেলে। আর তুমি 2023-24 রাসূলুল্লাহ মরা নবী, রাসূলুল্লাহ মাটির তৈরি, তাদের কথাটা ভালো লেগে গেল? এই আলামত ভালো না খারাপ গো? জোরে বলে না। ভালো হওয়ার চেষ্টা করেন, এটা ভালো হবার জায়গা। ফুরফুরা শরীফ করেন আর নাই করেন, যতদিন বেঁচে থাকবেন, হায়াতে থাকবেন, আল্লাহ জীবিত রাখবে। জীবনে কোনোদিন ছেলে হয়ে বলছি, দুটো বিষয় নিয়ে খুব সতর্ক থাকবেন। আল্লাহ শিরক থেকে বেঁচে থাকবেন, শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। আর একটা হচ্ছে জীবনে আপনার দ্বারাই কোনোদিন ওলি আল্লাহ রাসূলুল্লাহ শানে না গুস্তাকি হয়ে যায়। কাউকে খুশি করতে গিয়ে, কাউকে হাসাতে গিয়ে, কাউকে ভালোবেসে যেন
যারা আপনার দ্বারায় আপনাদের দ্বারায় যেন রাসূলুল্লাহ না অপমান হয়, রাসূলুল্লাহর শান না খাটো হয়, ছোট হয়, এই দুটো মাথায় রেখে দুনিয়াদারি করবেন। যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হাক্কানি আলেম উলামা যারা রয়েছে, যারা হাক্কানি আলেম উলামা ছিলেন, তাদের সঙ্গে কোনোদিন বিয়াদবি করবেন না। কেন আল্লাহ পাক বলছেন হাক্কানি আলেম উলামারা হচ্ছে আমার ওয়ারিসান। কেউ যদি আমার ওয়ারিসানদের সঙ্গে বিয়াদবি করে, খারাপ মন্তব্য করে, খারাপ আচরণ করে, আমি আল্লাহ সেই ব্যক্তিটার জন্য যুদ্ধ ঘোষণা করে রাখলাম। যদি খোদার সঙ্গে যুদ্ধ করতে চান, যদি খোদার সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা হয়, যারা হাক্কানি আলেম উলামা আছেন তাদের সঙ্গে বিয়াদবি করবেন। এই আমার মতো দুপাতা পড়ার নবী মাওলানা সাহেবের সাথে বিয়াদবি করলে অসুবিধা নেই। যারা তাকওয়াপন্থী মানুষ, যারা আল্লাহ রাসূলের বিধান মেনে চলে, যারা শরিয়াতের মূল বিধান মেনে চলছে, তাদের কথা বলছি। আমার মতন লোভী মাওলানা পীর সাহেব পীরজাদার কথা বলছি না। কি করে রাগ হচ্ছে নাকি, খারাপ দিচ্ছেন নাকি? হ্যাঁ, তাকবীর না তো নারে তাকবীর। ও বাবারে, এখন অনেক বাকি, এখন থাকবো, যাবো না, অসুবিধা হবে নাকি? থাকবেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। আরে জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, আমার নবী পাকের সার্টিফিকেটটা আমার আল্লাহ পাক দিয়ে দিলেন। আমার হাবিব হলো, আমার নবী হলো, আমার বন্ধু হলো, তোমাদের কাছে মহান চরিত্রের অধিকারী আমার নবী পাকের সার্টিফিকেটটা আল্লাহ পাক দিয়ে দিলেন। সে আমার নবীকে দেখেছে, কিন্তু আমি আপনি নবীকে দেখিনি। সে রাসূলুল্লাহ জামানাতে ছিল, কিন্তু আমি আপনি রাসূলুল্লাহ জামানাতে ছিলাম না। সে রাসূলুল্লাহ শাদী হয়েছিল, কিন্তু আমি আপনি রাসূলুল্লাহ শাদী হয়েছিলাম না। তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী ভাষণে বলে গিয়েছিলেন, আল্লাহর নবী 63টা বছরে শেষ বয়ান দিচ্ছেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে লক্ষ লক্ষ সাহাবাদের সামনে আল্লাহর নবী 63টা বছরের জীবনে শেষ বয়ান দিচ্ছেন, আমি নবী, আমি নবী, আমার আর আশা হবে কিনা জানি না, আর তোমাদের সঙ্গে দেখা হবে কিনা ঠিক নাই, আর বলা হবে কিনা জানি না। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে 3টে জিনিস দিয়ে যাচ্ছি। আমি নবী তোমাদের কাছে 3টে জিনিস রেখে যাচ্ছি। আমার ওফাতের পরে, আমার ইন্তেকালের পরে, আমার মরণের পরে তোমরা এই 3টে জিনিসকে মেনে চলবে। এই 3টে জিনিসকে আঁকড়ে বুকে জড়িয়ে থাকবে। ইন্তেকাল হয়ে যাবে, তোমাদের মওতটা হয়ে যাবে, মরণের পরে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গী হয়ে আল্লাহ পাকে দয়ার জান্নাতি হয়ে যাবে। আল্লাহ নবী 63টা বছরে শেষ বয়ান দিচ্ছে। 3টে জিনিস উম্মতে মুহাম্মাদীদের ঘরে দিয়ে গেছে। কাদের ঘরে? আমাদের ঘরে দিয়ে গেছে। 1 নাম্বার, আল্লাহ পাকের 30 পারা কোরআন শরীফটা, আল্লাহ পাকের 30 পারা কোরআন শরীফটা উম্মতে মুহাম্মাদীদের ঘরে, আমাদের ঘরে দিয়ে গিয়েছে। একবার জোরে বলে, আর জোরে হবে না? 2 নাম্বার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের কথাটা, যেটাকে হাদিস পাক বলা হয়। কি বলা হয়? হাদিস পাক। এই হাদিস পাকটা উম্মতে মুহাম্মাদীদের ঘরে, আমাদের ঘরে দিয়ে গিয়েছে। আর একবার জোরে বলে। কি গো, 3 নাম্বারটা পড়বে না থাকবে গো? জোরে বলে না। এই পাবজি দল, তোরা কোথায় যাচ্ছিস রে? হ্যাঁ, এসবি তো? ঠিক আছে, তোরা চিহ্ন তৈরি আমার। দোষ ওদের ঘরে কি দেবো? দোষ তো আমাদের, দোষ তো ওদের নয়। আজ আমাদের কারণেই তো আমাদের ছেলে মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে, বুঝলেন? আমাদের কারণেই আমাদের ছেলে মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে। দেখবেন আজ বিশেষ করে যুব সমাজ বা নতুন প্রজন্ম
দেখবেন এদের মধ্যে না আল্লাহর ভয় আছে, না জাহান্নামের ভয় আছে, না কবরের ভয় আছে, না সিরাতের ভয় আছে, না আল্লাহর বিধানটা ঠিকমতো মেনে চলছে, না শরীয়তটাকে ঠিকমতো মেনে চলছে, না ওদের কাছে হারাম আছে, না ওদের কাছে হালাল আছে। আপনি আপনার এলাকার পরিবেশের কথা চিন্তা করেন। আজ 13 বছর 14 বছরের ছেলেরা মদ খাচ্ছে, আর 16-17 বছরের ছেলেরা তাস খেলছে, জুয়া খেলছে, হারাম কাজে লিপ্ত রয়েছে। দেখেন নামাজ নেই তাদের, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, কিচ্ছু নেই তাদের। গান শুনছে, ফাংশন দেখতে যাচ্ছে, যাত্রায় যাচ্ছে, খেলা দিচ্ছে, খেলতে যাচ্ছে। ওইটা কি ওদের দোষ? এগুলো তো আমাদের দোষ, আমরা গার্জিয়ান, তো আমাদের দোষ। কেন আজকে আমার এই 13 বছর 15 বছর ছেলেরা তাদের অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম নেই কেন? একটা গাড়ির প্যাসেঞ্জার হয় 10 জন, টাটা সুমো গাড়ি চালায় কজন বলেন? একজন, 9 জন বসে থাকে। ড্রাইভার সাহেব যেই দিকে নিয়ে যাবে 9টা প্যাসেঞ্জার সেই দিকে যাবে। আপনি হচ্ছেন বাড়ির গার্জিয়ান, আপনার ছেলে মেয়েদের ঘরে যদি আপনি তালিম দিনী শিক্ষাটা না দিতে পারেন, তাহলে আপনার ছেলেরা তো বড় হয়ে তো দিনী শিক্ষা দিনী তালিমটা পাবে কি করে? তাদের মধ্যে অন্তরে রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা আসবে না কি করে? তারা শরীয়তের বিষয়ে জানবে কি করে? ছোট করছি না কাউকে, এখানে যদি 50টা মানুষ বসে থাকে, বোঝাবার জন্য বলছি, 50টা মানুষের মধ্যে আমি চ্যালেঞ্জ করছি, আজকে আমাকে যে আমার কমিটি ভাইয়েরা যে নজনাটা দেবে আমি তাকে সব দিয়ে দেবো। এখানে এতগুলো ভাইরা আছে, 50টার মধ্যে 45টা ভাইকে চ্যালেঞ্জ করছি। 5টা ভাই পড়বে তাও সন্দেহ আছে, কেউ যদি 7টা কলমা পড়ে দিতে পারে তাকে আমার নজনাটা দিয়ে দেবো। 7টা কলমা যেটার উপরে ঈমান এনেছে, পারবেন? এইগুলো তো বাপ মায়ের দোষ। এগুলো ছোটবেলায় যদি মাদ্রাসায় নিত, মক্তবে পাঠাতো, মসজিদে নিয়ে যেত, অন্তত তারা অন্তত দ্বীনি শিক্ষাটা বেসিকটা জানতে পারতো। ঠিক না ভুল? এই জোরে বল, ঠিক না ভুল গো? হারাম হালালটা চিনতে পারতো, শিখতে পারতো। তাদের অন্তরে খৌফে ইলাহি আছে, আল্লাহর ভয় আছে। আর তাদের অন্তরে দ্বীনি শিক্ষা না দিবার কারণে আজ আমার ছোট ছোট অল্প বয়সের ভাই বোনেরা সব সময় হারাম কাজে লিপ্ত হয়ে রয়েছে। এই তো আমি আসছিলাম, এইখানে যা হচ্ছে ওইদিকে 3টে 13 বছর 14 15 16 কার মধ্যে বয়স হবে, হালকা খুব বয়স ছেলেগুলো দেখি সিগারেট খেতে খেতে একজন ভিডিও করছে, আর মধ্যখানে যে বসে আছে সে ভিডিও করছে, আর 3 জনে সিগারেট খেতে খেতে এসেছে মেন রোডে। যদি ওই অবস্থায় যদি খোদার মওতটা দিয়ে দেয়, ও তো হারামি মওত হবে। আজ যদি বাম্মা যদি ভালো হতো, ছেলে মেয়েদের ঘরে দ্বীনি শিক্ষাটা দিত, বলে 13 বছরের ছেলেটা আপনার সিগারেট খেতে বলে মনে হচ্ছে? কই একটা মাদ্রাসার ছেলে পড়া দেখান তো দেখি সিগারেট খাই রাস্তায় ওপেন। যাদের পেটে একটু দ্বীনি শিক্ষা আছে একটু দেখান তো হারাম মদ খেচ্ছে ওপেন। খারাপ হচ্ছে নাকি একটু বলছি বলে এসব কথা? ছেলে মেয়ে ধরে আপনারা ডাক্তার করতে চান, উকিল করতে চান, পুলিশ করতে চান, যা খুশি করেন না বাপ, কোনো দুঃখ নেই আমাদের, কোনো অসুবিধা নেই, করেন। সে বাম্মাদের স্বপ্ন আশা থাকে ছেলে মেয়েদের প্রতি। অন্তত বাচ্চা বয়স থেকে 6 বছর 7 বছর পর্যন্ত 8 বছর পর্যন্ত অন্তত যেমন বাংলা জেনারেল পড়াচ্ছেন, অন্তত আরবি শিক্ষাটা তাদের পেটে অন্তত দেন। আজ 100টা বাপেরা বসে থাকলে 70টা ভাই কুরআন শরীফ পড়তে পারেন। বড় দুঃখ লাগে যে বাবা আশা করে যে আমি জন্ম দিতে ছেলে মেয়েদের ঘরে, যে কি আশা করে
তারা কি ধন দৌলত আশা করে না, তারা আশা করে যে আমার মরণের পরে, আমার ইন্তেকালের পরে আমার ছেলে আমাকে গোসলটা দিয়ে আমার কাফনটা আমার ছেলে পরিয়ে দেবে। আর কি আশা করে, আমি মারা যাব, আমার মাথায় করে এসে আমার ছেলে কোরআন শরীফ পড়বে, আমার ছেলে দুটো হাত তুলে খোদার কাছে দোয়া চাইবে। এটাই তো আশা করে বাপ মা, ঠিক না ভুল? ঠিক বলছি না ভুল বলছি গো? পারবেন যদি বাপটা মরে যায়? ইমাম সাহেবকে তো ভাড়া করে নিয়েছে দোয়া চাবে। খোদা না খাস্তা যদি বাপটা মরে যায় কি করবেন? ইমাম সাহেবকে ডাকবেন, ইমাম সাহেব আমার বাপ ইন্তেকাল হয়ে গেছে, আসেন গোসলটা দিয়ে দেবেন। ও ইমাম সাহেব বাড়ি নেই, খোঁজ খোঁজ খোঁজ, এই পাড়ায় কে গোসল দেয় রে দেখ। খারাপ দিচ্ছেন নাকি? তাহলে বলেন অন্যদিকে চলে যাচ্ছি। খোঁজ খোঁজ রে, এই পাড়ায় কে গোসল দেয় খোঁজ। ও অমুক মোল্লা দেয় রে। ও না শরীর খারাপ, খবর দিল আমার আব্বা ইন্তেকাল করেছে, একবার আসুন না বাপ গোসল, সাথে আসেন না একবার গোসলটা দিয়ে দেবেন। কুচি আমার বয়স হয়ে গেছে, আমার শরীরটা অসুস্থ, আমি যেতে পারছি না। কি হবে এবার? ছেলের মাথায় হাত পড়ে গেছে। ফের খোঁজ খোঁজ খোঁজ, কোন ওই পাড়ায় কি আছে দেখতে, ওই অমুক মোল্লা আছে, তাকে ধরে দিয়েছে। তুমি কত 2000 টাকা নেবে, 3000 টাকা নেবে, 5000 টাকা নেবে, তুমি যত টাকা লাও নেবে, আমার বাপের গোসলটা অন্তত দিয়ে দাও। লজ্জা লাগে না? নিজের বাপ যে জন্ম দিয়েছে, রক্তকে পানি করেছে তোমার জন্য, সিদ্ধারা বেঁকিয়ে ফেলেছে, সে বাপের জন্য তুমি টাকা দিয়ে বাপের ঋণ শোধ করতে চাইছো। লজ্জা লাগে না তোমার? কিরকম ছেলে জন্ম নিয়েছে যে বাপ ইন্তেকাল করেছে, বাপ মা এটাই আশা করে, বাপ এটাই আশা করে আমার মরণের পরে আমার উপযুক্ত ছেলে আমার গোসলটা দিয়ে দেবে। তুই ভাড়া করে লোক দিয়ে এসে গোসল করাচ্ছ, টাকা গরম দেখাচ্ছ। তাই ছেলে হয়ে বলছি, ভাই হয়ে বলছি, জানি না কে কিরকম মাইন্ডে নিচ্ছেন, কেন হাতের 5টা আঙুল সমান না। আমি সবাইকে খুশিও করতে আসিনি। যদি সবাই যদি একদিকে হয়ে থাকে, একটা মানুষ আমার বিরুদ্ধে থাকবে, সেটা আমি পরোয়া করিনি, আর জলসারও আশা করিনি। কিন্তু যেটাটুকু বলছি একটু মানার চেষ্টা করেন, অন্তত বেসিক শিক্ষাটা দেন, যে কি করে উযু করতে হয়, কি করে পাক থেকে নাপাক থেকে পাক হতে হয়, যে ঈমানটা কিভাবে আনতে হয়, যে 5টা 7টা কলমা শিখাতে হয়। এইগুলো একটু অন্তত বেসিকটা শিখান। তারপরে শিখে যাওয়ার পরে একটু কোরআন শরীফ পড়ানোটা শিখিয়ে দেন। তারপরে যা খুশি করেন না, আপনার ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যা খুশি করেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে মানার তৌফিক দান করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরে আমাদের বাড়ির তো এলাকার ছেলে আছে, আমাদের বাড়ির পাশে ভাইরা সব আছে। কই আমাদের পাড়ার তো, আমাদের এলাকায় তো কোনোদিন দেখিনি কাউকে ফ্রি ফায়ার খেলতে বা কাউকে, আপনার কি বলে, কি বলে পাবজি, তাই তো? এই গ্রামে আছে তো? ইনকাম করা শিখে গেছে, অল্প বয়সে ইনকাম ধরিয়ে দিয়েছেন তো আপনারা। ছেলের কাছে আসার লোভ এসে গেছে আপনাদের। ওগুলো তো ওদের দোষ নয়। 13 বছর, 14 বছর, 15 বছর ছেলেরা এখন তো পড়াশোনা করবে। ছেলের কাছে ইনকাম দেবো, টাকা লুটবো বলে সেই আশাই তো কাজে পাঠিয়ে দিয়েছে। অল্প বয়সে টাকা পড়ে গেছে, তো এখন উড়বে, যা খুশি করবে, ঠিক না ভুল বলেন? যদি একটু পেটে শিক্ষাটা দিতেন, যদি দিনই শিক্ষা, আপনার জেনারেল শিক্ষাটা যদি ছেলে মেয়েদের ঘরে দিতেন, একটা শিক্ষিত মানুষ করে দিন, সে খারাপ রাস্তায় যেতে পারে না। হয়তো 101 জন খারাপ হতে পারে, কিন্তু তার বিবেক, তার শিক্ষা, তার যোগ্যতা তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় নিয়ে আসবে, ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, রাসূলুল্লাহর আরেকটা মাকাম বলছে শোনে। আমরা তো নবীকে দেখিনি, আমরা তো নবীর জামানাতে ছিলাম না, আমরা তো রাসূলুল্লাহর সাথী হয়েছিলাম না। আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা বান্দীরা, তোরা আমার নবীকে দেখিস না তো কি হয়েছে? তোরা আমার নবীর সময়তে চিনিস না তো কি হয়েছে?
তোরা আমার নবীর যুগেতে চিনিস না তো কি হয়েছে আমার বান্দা বান্দিরা তোরা মন খারাপ করবি না তোরা টেনশন করবি না তোরা চিন্তা করবি না আমার হাবিব আমার নবী আমার বন্ধু একটা জিনিসে নিজবাত দিয়ে গেছে একটা জিনিসে ডোর লাগিয়ে গেছে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তো 60 বছর বয়স দিয়েছিলাম তুই জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়িসনি আমি আল্লাহ তোকে মরণের পরে জাহান্নামে দিয়ে দিতাম আমি আল্লাহ তো 90টা বছর বয়স দিয়েছিলাম আমি আল্লাহ তোকে তোর জন্য একটা মাস রোজাকে ফরজ করে দিয়েছিলাম তুই রোজাও একটাও রাখিসনি আমি আল্লাহ তোকে জাহান্নামার খোরাক হিসাবে রেখেছিলাম আমি আল্লাহ তো ধন সম্পত্তি দিয়েছিলাম টাকা পয়সা দিয়েছিলাম আমি আল্লাহ পাক বলেছিলাম তোদের নিঃশ্বাসটা বন্ধ হবার আগে মরণের আগে হলো একবার আমার সঙ্গে দেখা করতে আসবি আমার ঘরে আসবি আমি আল্লাহ তোকে ধন সম্পত্তি দিয়েছিলাম তথাপিও তুই আমার ঘরে আসিসনি তুই আমার সঙ্গে দেখা করতে আসিসনি আমি আল্লাহ তো ধন সম্পত্তি দিয়েছিলাম গরিবদের ঘরে যাকাত দিতে বলেছিলাম তুই গরিবদের ঘরে যাকাত দিসনি তুই আমার বিধানকে পরোয়া করিসনি হ্যাঁ তুই নামাজ রোজা যেমন করিসনি হ্যাঁ তুই গান শুনেছিস তুই ফাংশনে গিয়েছিস তুই যাত্রায় গিয়েছিস হ্যাঁ তুই হারাম গিয়েছিস আমার বান্দা বান্দিরা জাহান্নামের খোরাক হিসেবে ছিলিস কিন্তু আমি আমার নবীকে আমার বন্ধুকে আমার হাবিবকে আমি এতটা মহব্বত করি ভালোবাসি আমার বান্দা বান্দিরা তোরা যদি এসে আমার হাবিবের একবার যদি তোদের ঠোঁটটা যদি আমার হাবিবের ঠোঁটে ঠোঁটটা লাগাতে পারে তোরা যদি এসে আমার হাবিবের যদি ঠোঁটে ঠোঁটটা দিতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের জিন্দেগানির জীবনে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব আমি আল্লাহ শুধু গুনাহগুলোকে মাফ করে দেব না আমি আল্লাহ যেমন তোর বাড়ির বাচ্চাকে 12 বছর আগে আমি আল্লাহ যেমন বেগুনাহ মাসুম করে রেখেছি আমি আল্লাহ পাক হাবিবের খাতিরে আমি আল্লাহ তোকেও বেগুনাহ মাসুম করে দিলাম জোরে হবে না সুবহানাল্লাহ কি নবীকে পেয়েছেন দেখেন কোন নবীর উম্মত হয়েছে নবী হয়ে দুনিয়ায় এসেছিল নবী হয়ে দুনিয়ায় এসেছিল আল্লাহকে বলছে আল্লাহ আমি নবীর মাকাম চাইনি আপনার কাছে আপনি আমাকে নবীর মাকাম দেননি আল্লাহ আপনি আমাকে শেষ নবীর উম্মত করে পাঠাবেন জানা আছে তো ঘটনা না ওইটা বলতে হবে নবী হয়ে এসেছিল আল্লাহকে বলছে আমার নবীর দরজা নবীর মাকাম চাইনি আল্লাহ আপনি আমাকে শেষ নবীর উম্মত করে পাঠাবেন আল্লাহ সেই নবীর আমাদের ঘরে উম্মত উম্মতি করেছে কদিন বাঁচবেন বাপেরা ভাইরা কতদিন চিরস্থায়ী যে কটা ভাইরা বাপেরা বসে আছেন সবাই কি চিরস্থায়ী জোরে বলেন না অস্থায়ী আজ আছেন কাল নেই কোনো গ্যারান্টি নেই আপনার যে ভাবছেন আমি 60 বছর বাঁচবো ঠিক আছে আপনি 60 বছরই ধরে নেন আপনাকে খোদা হায়াত দিল কত বয়স হয়েছে হয়ে গেল তো 40 হয়ে গেল তো 45 যদি 60 বছরই যদি খোদা আপনার হায়াত দেয় এখন তো গড় 60 নালে 65 নাই 55 যাচ্ছে ঠিক না বল তাহলে আপনার 60 যদি হয় তাহলে 40 বছর তো আপনার বয়স হয়ে গেলে কত বছর রাজত্ব চালাবে না আর তো পড়ে আছে 20 বছর খেয়াল করে শুনেন আমি কিন্তু ভাইজান হাসির খোরাক দিচ্ছি না আপনাদের ঘরে হয়তো মনে করছেন ভাইজান হাসির খোরাক দিচ্ছে যে না না পরিবর্তন হবার জন্য বলছি 20 বছর আছে তাহলে 20 বছরের মধ্যে আপনি 10টা বছর বাদ দেন ঘুমিয়ে কাটিয়ে দেবেন 10 বছরে ঘুমিয়ে কাটিয়ে দেবেন আছে তাহলে আর 10 বছর এই 10 বছরের মধ্যে আপনি রোগে পড়বেন বিমারে থাকবেন অনেক কিছু আপনার হবে তাহলে হিসাব করে দেখেন 5 বছর ধরে নেন আপনি খোদার এখনো 20 বছরের মধ্যে 5টা বছর আয়েশ করলেন
আয়েশে জিন্দেগি কাটালেন। এই পায়েসে এই 5টা বছর যা খুশি তাই করলেন, খোদার বিধান হাত ঢাললেননি, খোদার হুকুমকে পালন করলেননি, মানলেননি, যা খুশি করলেন। বলেন এই 5টা বছরের জন্য পরকালটা আপনার খারাপ হবে না হবে না? জোরে বলেন। আরে ফিরআউন তো জাহান্নামে গেছে দুটো কারণে, নমরুদ তো জাহান্নামে গেছে দুটো কারণে। আরে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা জাহান্নামে গেছে দুটো কারণে। আবু জেহেল জাহান্নামে গেছে কেন? ও কিন্তু কুরাইশ খানদানে জন্ম নিয়েছিল। আবু জেহেল রাসূলুল্লাহ যে বংশে জন্ম নিয়েছে, আবু জেহেল সে বংশে জন্ম নিয়েছে। ও কুরাইশ খানদানের জন্ম। জাহান্নামে গেছে কেন? দুটো কারণ। একটা হচ্ছে কি, ও আল্লাহর বিধান, আল্লাহর হুকুম যেটা পাঠিয়েছে সেটা তার ভালো লাগে না, পছন্দ হয় না, সে মানে না। আর একটা হচ্ছে কি, মুহাম্মদ রাসূলুল্লাহকে অন্তরে জায়গা দেয় না বলে আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নামে দিয়েছে। এই দুটো জিনিস যদি মেনে নিতে আবু জেহেলকে জাহান্নামে যেতে হতো। কি বলেন? ঘটনা তো অনেক শুনেছে। ও আল্লাহর কথাটাকে অস্বীকার করেছে, তার ভালো লাগে না, পছন্দ হয় না, মানে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহকে অন্তরে জায়গা দেয় না বলে জাহান্নামে গেছে। আজকে যে কটা ভাইরা বাপেরা বসে রয়েছেন, আল্লাহর সব জ্ঞানী গুণী শিক্ষিত মানুষরা বসে রয়েছে, বলেন আমাদের মধ্যে কি এমন নেই যে আমরা করিনি? নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, দান খয়রাত নেই, গান শুনি, ফাংশন দেখি, যাত্রা যাই, খেলা দিই, আর যত রকম জুয়া খেলি, তাস খেলি, মদ খাই, সুদ খাই, জেনা করি, বন্ধলি, যা আল্লাহ আমাদের জন্য হারাম করেছে আমরা সবই করছি, সবই খাচ্ছি, সবই করছি। আজ ফজরের সময় মসজিদের হালটা কি হয়? ঈদের দিনে জায়গা দেওয়া যায় না মসজিদ, ঠিক না বল? ঈদের দিনে জায়গা দেওয়া যায় না। আর আজকের কথা বলছি, আজকেরই কথা বলছি, যদি আজকে যারা ফজরের নামাজ পড়েছে, যদি আমার মন বলছে যত কম করে হোক 6-7 জনকে দিয়ে নামাজ পড়েছে। কতজনকে? আমার মন যেটা গাইছে, কতজন ছিল? তাহলে 10 জন। এই গ্রামে 10টাই মুরব্বী আছে। আস্তে আস্তে চুপ করে আমি বুঝে নিচ্ছি। কি খারাপ দিচ্ছেন নাকি? রাগ হচ্ছে, রাগ হলে কিছু করার নেই। তাহলে বুঝাবার জন্য বলছি, কাউকে খুশি করতে আসেনি, আমি যেটা বাস্তবে সেটা বলছি। তাহলে খোদার ঘরে আজ 300টা বাড়ির মধ্যে 10 জন নামাজি মুসল্লি খোদার কাছে গেছে। আর আল্লাহ ঈমানদার মুমিন মুসলমানদের জন্য কি করেছে? 12 বছর পার হবার পরেই তার জন্য ফরজ করে দিয়েছে। কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে 2,88,000 বছর তাকে জাহান্নামে দেবে খোদা। 1 ওয়াক্ত কেউ যদি নামাজ কাজা করে 2,88,000 বছর জাহান্নামে দেবে। কি পুরুষ কি নারী সবাইয়ের জন্য আল্লাহ জাহান্নামে দেবে, তাই সবাইকে। তাহলে 10 জন, আমি ধরে নিলাম খুব জোর হলে বেশি হলে 20 জন ধরছি, যেন 20 জনের জন্যই মসজিদটা করা হয়েছে। কিন্তু অথচ ঈদের দিনে মসজিদ কেন, মসজিদের ছাঁচও জায়গা দেওয়া যায় না, এরকম অবস্থা। শোনেন, যার খোদার ঘরের সাথে সম্পর্ক নেই, মনে রাখবেন আপনি যে সাহেবই হোক, ওই ঘরটা তৈরি আপনারা নিজেরাই করেছেন। কে করতে বলেছিল আপনাদের ঘরে? মসজিদের ঘর মারবেল, খোরাক মারবেল, মসজিদের খোরাক আপনার 2 তলা বিল্ডিং, মসজিদের খোরাক হচ্ছে আপনার এসি। মসজিদের খোরাক কি? জোরে বলে না। মুসল্লি 300টা ঘর যদি থাকে, যদি একজন করে যদি মসজিদে, যদি একটা বাড়ি থেকে যদি একটা করে যদি মুসল্লি আসতো, বলেন খোদার ঘরের সম্মানটা বাঁচতো না বাঁচতো? জোরে বলে না।
নিজেরাই তো করেছেন খোদার ঘর, গ্রামবাসীরা চাঁদা দিয়ে সবকিছু করে খোদার ঘরটাকে আপনারাই করেছেন। তা খোদার ঘরে খুরাক হচ্ছে মুসল্লি, আর ফজরের সময় 10 জন নামাজ পড়ছে, তাও ডেকে ডেকে টেনে টেনে দিয়ে ইস্ত হচ্ছে। আমি বুঝাবার জন্যই ধরেলাম বলছি, এখন না এই যুব সমাজের ভাইয়েরা এখন ভাবে, মনে মনে ভাবে যে আমরা এখন 30-40 বছর বাঁচবো, 30-40 বছর এখন বাঁচবো, তারা লড়াই ট্রেনে তারা গাড়ি দিলেন। আমার মুরব্বী বাপেদের কি অবস্থা? তাদের তো সম্পর্ক খোদার ঘরের সঙ্গে হয়ে থাকবে কেন? এমনিতে তাদের বয়স হয়ে গেছে। বড় দুঃখ লাগে, লজ্জা লাগে, সমাজে বেরোনো মুশকিল হয়ে গেছে আমাদের। নাদিপুদা হয়ে গেছে, দাদু হয়ে গেছে, নানা হয়ে গেছে, নাদিদের সামনে সিগারেট খাচ্ছে দাদু, নাদিপুদার সামনে গালাগালি করছে। তার মধ্যে আল্লাহর বিধান শরীয়তের কিছুতে ফাঁস হয়ে গাড়ি চেঁচে 17 বছর 18 বছর যুবক হয়ে এখন ঘোরাঘুরি করছে, যেন ও মরবে না, ওর এখনো জ্ঞান ফিরে না, চেতনা ফিরে না, এখন আর হুঁশ ফিরে না যে আজ হয়তো আছি, কাল নাও থাকতে পারি আমি। এখনো গালাগালি করছে সবাই রাস্তাঘাটে, সবাই সঙ্গে, ছোট ছোট বাচ্চাদের সামনে। কবে জ্ঞান ফিরবে? আপনাদের তো সম্পর্ক থাকবে খোদার সাথে। কেন? যা করেছি করেছি, যা অন্যায় যা ভুল হয়েছে হয়েছে, বাকি জীবনটা আল্লাহ যে কটা দিন হায়াতে রেখেছে আল্লাহর রাস্তায় জীবনটা চালিয়ে দিই। আল্লাহর কাছে মাপ চাই কেঁদে কেঁদে, আল্লাহ অল্প বয়স ছিল, আল্লাহ আপনার রাস্তার বাইরে ছিলাম, আল্লাহ হয়তো আপনার ঠিকমতো নামাজ পড়তে পারিনি, আল্লাহ আপনার ঠিকমতো কথা মেনে চলতে পারিনি, আল্লাহ আপনার কাছে তওবা করছি, আল্লাহ আপনি মাফ করে দেন। তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে কেঁদে তো মাপ চাইবার সময়, ঠিক না বলতাম? এখনো বালিশে মাথা দিয়ে ঘুমোতে মন চাচ্ছে, এখনো ঘুম পাচ্ছে তাকে। বাবেরা ভাইরা, ছেলে হয়ে বলছি, অল্প সময় নিয়ে এসেছি বাপ, হয়তো আমার কথা অনেকের বেজার লাগছে, খারাপ লাগছে, অনেকের হয়তো রাগ হচ্ছে, হলেও কিছু করার নেই বাপ। মনে রাখবেন, আপনার বাপ দাদু, আপনার আত্মীয় যখন মারা যায় আপনারাই সাক্ষী দেন। কি বলেন? মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারাই কিন্তু সাক্ষী দেন, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে পুনরায় মাটিতে দেওয়া হচ্ছে, আবার তোমাকে পুনরায় মাটি থেকে তোলা হবে। কোন জায়গায়? আরাফার ময়দান, আসরের ময়দানে আল্লাহ সেদিন তোমাকে তুলবে। কিসের জন্য? তোমার হিসাব করার নিবার জন্য তুলবে। সেই জীবন, সেই দিনটার কথা চিন্তা করে প্রস্তুতি নিয়ে তারপর আপনি যা খুশি দুনিয়াদারি করেন। মনে রাখবেন যে আযাব হবে না, যে আযাব হচ্ছে না, এটা আপনার ধারণা। কেন? যদি আযাব যদি না হয় আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। শুনছেন? যদি আল্লাহ এই সব ব্যক্তিদের ঘরে না শাস্তি দেন, যদি তাকে আল্লাহ তওবা করার সময় যদি না দেয়, সে যদি তওবা করে না করে যদি মরে, মনে রাখবেন আল্লাহর কথা অনুযায়ী, হুজুরের কথা অনুযায়ী তাদের কবরে আযাব হচ্ছে হচ্ছে হচ্ছে। কেন? আল্লাহর কথা বিশ্বাস থাকে তোমাদের? কেন? আল্লাহ তো নিজেই বলেছেন, তোমরা যদি আমার বিরুদ্ধে, আমার রাস্তার বাইরে চলে যাও, আমি আল্লাহ তোমাদের কাছে কঠিন কঠিন গজব দিয়ে পাঠাবো। করোনা কি আল্লাহ আমাদের জন্য নিয়ামত দিয়ে পাঠিয়েছে? কি গো, আমাদের জন্য নিয়ামত তো নাকি করোনা? কি নিয়ামত? জোরে বলে না, গজব তো। হ্যাঁ, ওই রকম গজব দিয়ে পাঠাবে। বলেন, আল্লাহ কোরআনে ঘোষণা করেছে বলেই তো, তাই পেয়েছি বলেই তো আল্লাহ গজব দিয়েছে, না দিচ্ছে না দেয়নি? সেটা পাচ্ছি না পাইনি? যেমন দুনিয়ায় পেয়েছেন, মরণের পরেও আল্লাহ কিন্তু শাস্তি রেখেছে। সেই শাস্তি থেকে বাঁচার জন্যই ছেলে হয়ে বলছি, ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, কিতাবুল হজ খুলে দেখে নেবেন, কিতাবুল মানাসিক খুলে দেখে নেবেন, কিতাবুল হাদিস খুলে দেখে নেবেন। সাইয়্যিদিনা ওমর ইবনে খাত্তাব আন-নাস ওয়াল হক ওয়াস সাওয়াব, সানিয়াল খুলাফা, আজিরান নবীল মুস্তাফা, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফটা তওয়াফ
করে এসে তওয়াব করে এসে হাজরে আসওয়াদে চুমা দিতে যাচ্ছে, হাজরে আসওয়াদে ঠোঁটটা লাগাতে যাচ্ছে, হাজরে আসওয়াদে ঠোঁটটা লাগাতে গিয়ে মাথাটা তুলে হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বলেছিলেন ইন্নাকা হাজারুন মা তানফাউহু ওয়ালা তাদরুহু। এ হাজরে আসওয়াদ, আমি ওমর তোমাকে চুমা দেব না, আমি ওমর তোমাকে ভূষা দেব না। তুমি একটা বেজান পাথর, তোমার তো নড়াচড়া করা ক্ষমতা না, তোমার তো উপকার করা ক্ষমতা না, তোমার তো ভালো মন্দ করা ক্ষমতা না। আমি ওমর তোমাকে চুমা খাবো না। হ্যাঁ, যদি তুমি আমার উপকার করতে পারতে, তুমি যদি আমার ভালো করতে পারতে, আমি ওমর নিশ্চয়ই তোমাকে চুমা খেতাম। তুমি তো আমার উপকার করতে পারবে না, তুমি তো আমার ভালো করতে পারবে না, আমি ওমর তোমাকে চুমা খাবো না। কে বলছে? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক হুজুর। কে ওমর ফারুক হুজুর চিনেন? যে রাস্তা দিয়ে সকালবেলা ওমর ফারুক হুজুর হেঁটে হেঁটে যেতেন, সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান ভয়তে যেত না। কে যেত না? শয়তান। কে শয়তান চিনেন? যার আল্লাহ ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে। কি গো, কুদা উঠছে, সব কষ্ট হচ্ছে নাকি? সব চা খেতে যাচ্ছে নাকি? ওহ মাশাআল্লাহ, আপনাদের ধৈর্যের ফল আল্লাহ কবুল করে। কজনকে পার করলেন এখন পর্যন্ত? কজনকে পার করলেন? হ্যাঁ, কজনকে পার করলেন? দুজন। আমি আছি তিনজন, আমার পরে আরেকটা পিরাওয়ালা আসবে, তাই তো নাকি? সত্যি আপনাদের ধৈর্য, আপনাদের ফল যেন আল্লাহ কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটা ছেলে খেলা ব্যাপার, একই জায়গায় একই স্থানে ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে। আজ কিছু পাচ্ছনি বাপ, দেখতে পাচ্ছনি, বুঝতে পাচ্ছনি, মনে রাখবেন এর বদৌলতে খোদা একদিন দেবেই আপনাকে, আল্লাহর ওয়াদা। নামাজ তো পড়া হয়, ঠিক না ভুল? করেকাত সওয়াব পেয়েছেন? এই যে নামাজ পড়লেন, ঈদের নামাজ, করেকাত দিয়েছে আল্লাহ, সওয়াব নাকি? কে দেখেছেন যে আল্লাহ আমায় আজকে ঈদের নামাজটা পড়েছি, আল্লাহ আমার 10 টাকা, এই 10টা নেকি দিয়েছে বা 50টা নেকি দিয়েছে? কেউ দেখেছেন? 60 বছর 70 বছর ধরে তো সব নামাজ পড়া হচ্ছে, যে কেউ বলতে পারবেন যে খোদা আমাকে যে 10টা বা 15টা বা 100টা নেকি দিয়েছে এই নামাজে? দেখতে পেয়েছেন? জোরে বলে না। হ্যাঁ, তথাপিও পড়তে হবে। কেন? খোদার বিধান। আল্লাহ বলছে তোমাদের ঘরে দুনিয়ায় কিছু দি আর না দিয়ে, কিছু বুঝতে পারো আর না পারো, আমি আল্লাহ তোমাদের ঘরে এর বদৌলতে মরণের পরে সেই জায়গাটাই দিয়ে দেবো, আরাফার ময়দানে। ঠিক না ভুল বলেন? ওই আরাফার ময়দানে দিবার কারণেই তো সেই জন্য খোদাকে খুশি করছে। ঠিক না ভুল? এই জায়গায় আজকে সুবহানাল্লাহ বলছে, একবার সুবহানাল্লাহ বলে 10টা করে নেকি হয়। ফেরেশতা আপনার নেকি লিখছে, আজ দেখতে পান আর নাই পান, সেদিন 3.5 হাত নিচে চলে যাবে। যেদিন আরাফার ময়দানে আল্লাহ আপনাকে তুলবে, এই আজকে সুবহানাল্লাহর 10টা নেকিটা সেই দিন আপনি পাবেন। ঠিক না ভুল? এই জন্যই তো এই মহব্বতে ভালোবাসায় বসে রয়েছে। কে খলিফাতুল মুসলিমিন? যে রাস্তা দিয়ে সকালবেলা হেঁটে হেঁটে যেতেন, সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান ভয়তে যেত না। যে শয়তানের পাওয়ার ক্ষমতা দিয়েছিল, দিয়েছে আল্লাহ, এই শিরা উপশিরার ভেতরে প্রবেশ করার আল্লাহ ক্ষমতা দিয়েছে। সে আল্লাহর কাছে চেয়ে নিয়েছে, আল্লাহ আমি তো জাহান্নামে যাব, আল্লাহ মুহাম্মাদের উম্মত উম্মতিদের ঘরে জাহান্নামে নিয়ে যাব। কাদুজির করে আমি পারি করতে? কে কাদুজি করে? বাবা বলে না, বলেন, আমি একটু গুছিয়ে বলে দেবো। ঠিক আছে? কি গো, চিন্তা করে নেই, কাদুজি এসে বলে দেবো। বাবা ঘরে মানা করে, চিন্তা করতে মানা করে।
যে কথা বলছিলাম, ইবলিস শয়তান খোদার কাছে চেয়ে নিয়েছিল, আল্লাহ আমি তো জাহান্নামে যাচ্ছি, মুহাম্মাদের উম্মতিদের ঘরে আমি জাহান্নামে নিয়ে যাব, এটা আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। কে আমাদের ঘরে নামাজ থেকে দূরে রাখছে? কে আমাদের ঘরে হুজুরের সুন্নাত থেকে দূরে রাখছে? কে আমাদের ঘরে হারাম কাজে লিপ্ত করাচ্ছে? এই শয়তান। শয়তান খোদার কাছে চেয়ে নিয়েছে, আল্লাহ আমি তো জাহান্নামে যাচ্ছি, ঠিক আছে জাহান্নামে যেতে রাজি আছি, শুধু আমি একা যাব না, খোদা আমাকে পাওয়ার দাও, ক্ষমতা দাও, আল্লাহ মুহাম্মাদের উম্মতিদের ঘরে জাহান্নামে নিয়ে যাব। তুমি আমি যেমন খোদার কাছে দোয়া চাই, আল্লাহ আমার একটা ছেলে দেন, আল্লাহ আপনি আমাকে কোটিপতি করেন, আল্লাহ আপনি আমাকে জান্নাতি দেবেন, জান্নাতি করবেন, আল্লাহ ঈমানের সঙ্গে মওত দেবেন, যেমন তুমি খোদার কাছে চাও। আর ইবলিস শয়তান খোদার কাছে চেয়ে নিয়েছে, খোদা মুহাম্মাদের উম্মতিদের ঘরে জাহান্নামে নিয়ে যাব, এই পাওয়ার আমাকে দাও। তো খোদার কাছে চেয়ে নিয়েছে। কি গো খোদা কাছে ধরেলেন, আল্লাহ আপনাকে ধরেলেন কোনদিন মক্কা শরীফে গেছে, কাবা শরীফে গেছে, যে কাবার গিলাফ ধরে বলে খোদা আপনি আমাকে কোটিপতি করে দেন, বড়লোক করে দেন, বলা যাবে? এই জোরে বলে, কি বলছেন গো? সবাই না যাবে না? কি হয় বলেন তো ভাই? আল্লাহ আমাকে দুবার নিয়ে গেছিলেন, কবার? উমরায় দুবার গিয়েছিলেন, আল্লাহ কবুল করে নেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমার বাপেরা, ভাইয়েরা, চাচারা সব যারা আছেন, আল্লাহ আপনাদের সকলকে যেন মরণের আগে হলেও একবার যেন আল্লাহ রাসূলের দরবারের মেহমান হিসাবে কবুল করে নেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে খোদার দরবারে কি চেয়েছি জানেন? আপনারা তো বলেন চাওয়া যাবে না, আর আমি খোদার কাবা গিলাফ ধরে বলছি, খোদা আপনি আমাকে এত কোটিপতি করে দেবেন না, এত বড় লোক করে দেবেন না যেন আপনাকে আপনার হাবিবকে ভোলা হয়ে যায়। আবার বলছি, খোদা আপনি আমাকে এত গরিব করে দেবেন না, দুবেলা দুমুঠো খাবার জন্য, ছেলে মেয়েদের মুখে আহার তুলে দিবার জন্য অপরের ধরে ভিক্ষা যদি ধরাবেন না। আল্লাহ যেভাবে চললে, যেভাবে থাকলে আপনি আপনার হাবিব খুশি থাকবেন, আল্লাহ আপনি আমাকে সেইভাবে চালাবেন। দিবার মালিক কে? জোরে বলেন। আল্লাহ যখন আপনারা বলেন দিয়া চাওয়া যাবে না, বলেন কেন? কাকে বলবো? জোরে বলেন, কাকে বলবো? জোরে বলেন। দেবেন কে? দিচ্ছেন কে? সবই যখন দেবেন আল্লাহ, দিচ্ছেন আল্লাহ, দেয় আল্লাহ পাক, তাহলে আল্লাহর কাছেই তো আশা করবো, ঠিক কেনা বলেন? আল্লাহকেই তো বলবো। আর আমাদের কেন বলেন এই কথাটা বলে ফেললাম? আমাদের তো অভ্যাস হয়ে গেছে বন্ধন ব্যাংকে গিয়ে দাদার কাছে চাওয়া, আমাদের তো অভ্যাস হয়ে গেছে দিদি দাদার কাছে চাওয়া, দাদা একটু দেন না কিছু, আমাদের তো অভ্যাস হয়ে গেছে। তাই তো আজকে আল্লাহর রাস্তা ভুলে গিয়ে আল্লাহর কাছে চাওয়া ছেড়ে দিয়ে বান্দার কাছে, মানুষের কাছে হাত পাচ্ছে, মানুষের কাছে হাত পাচ্ছে। আমার একটা ভাই, আমার একটা বন্ধু বলছে, ভাইজান আমি তো কুড়ে মানুষ, কিছু করে কামড়ে খাইনি, কি করা যায় বলেন তো? আমি একটা সরল একটা পন্থা পেয়েছি। কি পন্থা রে? বলছে ভাইজান আমি পার্টি করা ধরে গেছি। কি ধরে গেছে শুনছেন? বলছে পার্টি করা। বলছে কেন? বলছে ভাই বিরাট মজা আছে, যদি সেই লাইনটা যদি ধরতে পেরে যায় বিরাট মজা আছে। আমি শুনে বিশ্বাস করে কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। ধরেলেন আমি দুনিয়াবি বিষয়ে বলছি, যে ধরেলেন টাকাটা দিচ্ছে যাকে বলেন তো সে তো গরিবদের অধিকারটা দিবার জন্য দিচ্ছে, গরিবদের হকটাকে দিবার মিটাবার জন্য সে দিবে। ও মাশাআল্লাহ, পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের সিদ্দিকী বড় ভাই এসেছে, তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। औलाद मुजाद्दिद ज़मान, औलाद मुजाद्दिद ज़मान, सिलसिलाए हक फुरफुरा शोरी, नारे तकबीर। माशाअल्लाह, पीरजादा আব্দুল কাদের সিদ্দিকী ভাইজান এসে খুশি না বেজার গো? খুশি তো নাকি? মাশাআল্লাহ, একের পর এক পীরজাদা ভাইরা সব এসেছেন। অনেকের আবার অ্যালার্জি হয়, কেন এত পীরের আওলাদের ঘরে নিয়ে আসবি? কোন দিকে যাব বাপ?
সবাই সব থাক, আমাদের ফুরফুরার পীর আবু বকর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ মহব্বত নীতি আদর্শ থাক, ঠিক না বলবো বলেন? যে কথাটা বলছিলাম, দিবার মালিক আল্লাহ, দিচ্ছেন আল্লাহ, দেবেন আল্লাহ, দেয় আল্লাহ পাক। তা আল্লাহর কাছে আশা করেন, আল্লাহর কাছে চাইবেন, কারো কাছে হাত পাতবেন না, কারো কাছে আশা করবেন না। মনে রাখবেন, যখন খোদা দেয়, আপনার বাড়িতে যে লাল পিঁপড়ে চলে, কারো পিঁপড়ে চলে, এই খুদে পিঁপড়ে আপনারাই করে যে কটা বাপ ভাইরা বসে রয়েছেন, বুকে হাত দিয়ে বলেন জীবনে কোনদিন খুশি করে এই আপনার বাড়ির পিঁপড়েটাকে কোনদিন খেতে দিয়েছেন আপনারা? এই জোরে বলে খেতে দিয়েছেন? লাল পিঁপড়ে বুঝতে পারছেন, ছোট ছোট লাল পিঁপড়ে কোনদিন খেতে দিয়েছেন? দুটো চিনি কোনদিন দিয়েছেন? বিস্কুট দিয়েছেন? বলেন আমরা, অথচ আমরা কি করি? চক কিনে নিয়ে এসে ওকে মারার জন্য কি করি? ছাঁটা দিয়ে শেপটে ছুঁড়ে ফেলে দিই, যেন আমার সীমানায় না ঢুকে। আর ওর সঙ্গে প্রতারণা করে, কিন্তু কোনদিন খুশি করো দুটো দানা ওকে দিইনি। বলেন তার রেজেক আমার খোদার ব্যবস্থা করে দিয়েছে না দেয়নি? জোরে বলে, তার যদি খোদা রেজেক করে দেয়। আর আমরা তো 18,000 মখলুকাতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মখলুকাত আমাদের ঘরে আল্লাহ করে পাঠিয়েছে। আল্লাহ আমাদের ঘরে ভালো ভালো করে পাঠিয়েছে। তাই আল্লাহর কাছে আশা করবে, দিবার মালিক আল্লাহ, তাই আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে কেঁদে খোদাকে বলে, খোদা আমার সংসারে অভাব হয়ে গিয়েছে, খোদা আমি বড় মুসিবতে আছি, আল্লাহ আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন, আল্লাহ আমি আপনাকে আমার টাকা পয়সা দেন, ধন দৌলত দেন। আল্লাহর কাছে আশা করে আল্লাহ কোনো না কোনো ভাবে মাধ্যম দিয়ে আল্লাহ আপনার অভাব থেকে দূর করে দেবে। একবার জোরে বলে। উনি খোদার কাছে আশা না করে নিজে যা করছে করছে, ওর পছন্দ হয়নি, আমার তার দিচ্ছে না, বউকে নিয়ে গেছে মোটরসাইকেলের পিছনে বসছে, ব্যাংকে গিয়ে বউকে দেখতে টাকা নিচ্ছে। এখানে আছে নাকি ওই বান্দা? হ্যাঁ, কোথায় চুলকাবো? যেখানে চুলকাচ্ছে সেইখানেই। কি গো, খোদার কথা ভালো লাগছে না? খোদার কথা পছন্দ হচ্ছে না? ফেরাউন, ওর খোদার কথা ভালো লাগেনি গো। নমরুদের খোদার কথা ভালো লাগেনি। খোদার আইন তার পছন্দ হয়নি। যা ইচ্ছা তাই করেছে, যেটা খুশি সেটাই করেছে। দেশের বাদশা ছিল, যেমন আমাদের দেশের বাদশা হচ্ছে নরেন্দ্র মোদী, সেরকম মুসা আলাইহিস সালামের জামানায় বাদশা ছিল ফেরাউন। ইব্রাহিম খলিলুল্লাহ জামানার বাদশা ছিল নমরুদ। তার খোদার কথা ভালো লাগেনি, তার খোদার হুকুম পছন্দ হয়নি, নিজের স্বাধীনতায় চলেছে। যখন যাকে খুশি যেটা খুশি সেটাই করতো, তার সাথে ব্যবহার যা খুশি তুই সে সেটাই করতো, যার যখন ইচ্ছা সে সেটাই করতো। খোদার হুকুম পছন্দ হয়নি বলে আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নামী করে দিয়েছে, ঠিক না বলে বলেন? আর তুমি কি করে ভাবলে তোমার মধ্যে শরিয়াত নেই, দিন নেই, কিছু নেই, আর তুমি মনে করছো বিসমিল্লাহে ফি সাবিলিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ? কোন লজ্জাই বলবেন? লজ্জা লাগে না? ইমাম সাহেব ভাই খাটিয়া করে নিয়ে গেছে, কবরে কে নামাবে? ছেলে তো ওরকম উপযুক্ত, ছেলে বিরাট উপযুক্ত, কলমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটাও বলতে পারে না। কি হবে? ইমাম সাহেব ভাই আছে, যারা টলি আছে, খাটিয়া থেকে নামাবে কবরস্থানে, একদিকে মাথার দিকে ধরেছে, আর একজন পায়ের দিকে ধরেছে, আর একজন কোমরের দিকে ধরেছে। যখন লাশটাকে নামানো হয় কি বলা হয়? বিসমিল্লাহে ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। লজ্জা লাগে না বলতে? কোন লজ্জায় হুজুরের নবীর মিল্লাত চাইছেন আপনি? দুনিয়ায় থাকা অবস্থায় নবীর জন্য কি করেছেন? নবীর গলায় তো সারা জীবন ছুরি চালিয়ে গেছে। আপনার দ্বারাই তো ইসলামের শরিয়াতের কোনো উপকৃত হয়নি, আরো তো ক্ষতি করেছেন। কোন লজ্জায় চাইছেন ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ?
এখনো সময় আছে, এখনো পরিবর্তন হওয়ার জন্য আল্লাহ সুযোগ দিচ্ছে, মনে রাখবেন। মওত আপনার পিছনে পিছনে ঘুরছে। আপনি কলকাতায় যাচ্ছেন, মওত কলকাতায় গেছে আপনার সাথে। আপনি আমেরিকায় গেছেন, মওত আমেরিকায় ঘুরছে। আপনি পায়খানায় গিয়েছেন, ওই পায়খানাতেও মওত ঘুরছে। তুমি যেখানে, মওত সেখানে। তুই মওত থেকে রেহাই পাবে না, মওত থেকে বাঁচতে পারবেন না। আপনি যতই ডক্টরের ফর্মুলায় চলেন, যতই আপনি ট্রিটমেন্টে থাকেন, যতই ভালো মন্দ খান, যতই মনে করেন আপনি আপনার দীর্ঘ আয়ু চান, দীর্ঘ হায়াত চান, আপনি চাই করতে চান না কেন, যাই যেভাবেই থাকেন না কেন, মনে রাখবেন মওত আপনার অনিবার্য, মওত আপনার লেখা হয়ে গিয়েছে, লেখা হয়ে রয়েছে। খালি অসময়ের অপেক্ষা। কি সময়ের অপেক্ষা? ও ঠিক নির্দিষ্ট টাইমে হয়ে যাবে, একটা মিনিট পরেও হবে না, একটা মিনিট আগেও হবে না। যখন মওত লেখা হয়েছে, লেখা রয়েছে, ঠিক সেই টাইমেই আপনার মওতটা হয়ে যাবে। তাই মওত থেকে যখন বাঁচতে পারবেন নি, মওত থেকে যখন রেহাই পাবেন নি, আমার মতে বলে যা হবার হয়ে গিয়েছে, যা করার করেছেন, যা আল্লাহ রাস্তার বিরুদ্ধে চলে গিয়েছেন। আর যে কটা সময়, যে কটা দিন, যে কটা ওয়াক্ত আমাদের জন্য আল্লাহ হায়াত রেখেছেন, এই বাকি জীবনটা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন, আল্লাহর রাস্তায় দিনটা চালিয়ে দেন, আল্লাহর রাস্তায় জীবনটা কুরবান করে দেন। এই অল্প সময়, অল্প টাইম, অল্প দিনের জন্য যদি খোদার কাছে তওবা করে আল্লাহর রাস্তায় যদি জীবনটা চিন্তিত করে দিতে পারে, আল্লাহর কাছে যদি মাপ চেয়ে জীবনটা কুরবান করে দিতে পারে, মনে রাখবেন এই অল্প বয়সে, অল্প টাইমের সময়ের কারণে সারা লাইফ টাইম, সারা অনন্তকাল আপনাকে খোদা জান্নাতে রেখে দেবে। একবার জোরে বলে। এই অল্প সময়, 2 বছর, 5 বছর, 5 দিন, 5 বছর, 50, 20 বছর, এই অল্প সময়টা যদি খোদার রাস্তায় জীবনটা চলে যায়, কি আমাদের জন্য আল্লাহ খোদা প্রেসার দিয়েছে? আমাদের জন্য কোনো প্রেসার আছে? এই নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কার বিধান? জোরে বলেন, কার বিধান? আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহর বিধান। এই রোজা কি সবাইয়ের জন্য? এই যে একটা মাস রোজা গেলে কি সবাইয়ের জন্য রোজা? জোরে বলেন, বলেন না রে বাপ। সবাইয়ের জন্য? সবাইয়ের জন্য নয়। কাদের জন্য রোজাটা জানেন? সুস্থ মানুষদের জন্য। কাদের জন্য? সুস্থ ব্যক্তি যারা রয়েছে, যাদের আল্লাহ রোগ দেয়নি, বিমার দেয়নি, তাদের জন্য আল্লাহ রোজাটাকে ফরজ করেছেন। যদি আল্লাহ কারো বিমার দেন, যদি কারো যদি রোগে পড়ে থাকে, আল্লাহ বলছে যে কটা রোজা তোমরা কাজা করছো, ভেঙে যাচ্ছে তোমার, সে কটা রোজা পরবর্তীতে আল্লাহ যখন তোমার শরীরটা সুস্থ করে দেবেন, সুস্থ হবার পর বাকি রোজাটা, কাজাটাকে তুমি তুলে দেবে। তাই সেই মুহূর্তে খোদা আপনাকে ছাড় দিয়েছে। কেন? ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ঠিক না? ইসলাম জোর জবরদস্তি নয়। তাহলে রোজা সবাইয়ের জন্য নয়। আচ্ছা, হজ কি সবাইয়ের জন্য? জোরে বলেন, জোরে বলেন। হজ কাদের জন্য? বড় লোকদের জন্য। বাংলায় বড় লোকদের, ধনী ব্যক্তি যারা আছে তাদের জন্য হজ। তাহলে ওই গুনাহ থেকে খোদার কাছে মাপ পেয়ে গেলেন না পেয়ে গেলেন? ওই গুনাহ থেকে খোদার কাছে রেহাই পেয়ে গেলেন। আচ্ছা, যাকাত কি সবাইয়ের জন্য? তাহলে যাকাত সবাইয়ের জন্য নয়, বড় লোকদের জন্য, ধনী মানুষদের জন্য। তাহলে যাকাতের গুনাহ থেকেও খোদার কাছে মাপ পেয়ে গেলেন, রেহাই পেয়ে গেলেন। রোজা থেকেও পেয়ে গেলেন, হজ থেকেও পেয়ে গেলেন, যাকাত থেকেও পেয়ে গেলেন। থাকলো কটা? জোরে বলেন। একটা কি? নামাজ, তাই তো? ওই নামাজটা আল্লাহ কাউকে ছাড়ে না। শুনছেন? ওই যাদের সাথে খোদার ঘরের সম্পর্ক নেই, মনে রাখবেন। তুমি কি মনে করছো খুব বাহাদুরি কাজ করছো নাকি? টাকা ইনকাম করা, টাকার পিছনে দৌড়াচ্ছ, কাজের পিছনে দৌড়াচ্ছ। মাশাআল্লাহ, তাকবীর, নারে তাকবীর।